মহাকাশে ভাসতে থাকা গ্রহাণুতে রকেট দিয়ে ধাক্কা, বদলে গেল কক্ষপথটাই। বিজ্ঞানের ইতিহাসে এই প্রথমবার। ডিডিমস এবং ডিফর্মস নামের দুটি গ্রহাণু সৌরজগতের মধ্যেই ঘুরে বেড়ায়। 2022 সালে পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল তারা। সেই সময় পৃথিবী থেকে মহাকাশযান পাঠিয়ে তাদের ধাক্কা মারা হয়েছিল, বদলে গিয়েছে তাদের কক্ষপথ। মহাকাশের একটি গ্রহাণুকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন বিজ্ঞানীরা। আঘাতের জেরে বদলে গেল তার কক্ষপথ। মহাকাশ বিজ্ঞান চর্চার ইতিহাসে এমন সাফল্য আগে কখনো আসেনি। ইচ্ছাকৃতভাবেই গ্রহাণুটিকে ধাক্কা মারা হয়েছিল। 2022 সালের সেই ঘটনায় যে গ্রহাণুর কক্ষপথ বদলে গিয়েছে, এতদিনে সেই সম্পর্কে বিজ্ঞানীরা নিশ্চিত হলেন। এই সাফল্যকে মহাকাশ বিজ্ঞানে বড়সড় মাইল ফলক হিসাবে দেখানো হচ্ছে। ডিডিমস এবং ডিফর্মস নামে দুটি গ্রহাণু সৌরজগতের মধ্যেই ঘুরে বেড়ায়। 2022 সালে পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল তারা। সেই সময় পৃথিবী থেকে এই গ্রহাণুদ্বয়ের দূরত্ব ছিল প্রায় 68 লক্ষ মাইল। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা সেই সময় একটি মহাকাশযান পাঠিয়েছিল। উদ্দেশ্য ইচ্ছাকৃতভাবে ডিফর্মস আঘাত করা। বাইরে থেকে আঘাত করে গ্রহাণুর অবস্থান বদল করা যায় নাকি তা দেখার জন্যই বিজ্ঞানীরা এটা দেখতে চেয়েছিলেন। নাসার সেই ডার্ট অভিযান সফল হয়। নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় গিয়ে আঘাত করে পৃথিবীর মহাকাশযান ডিফর্মসের সঙ্গে সংঘর্ষে তা চূর্ণবিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছিল মহাশূন্যেও। বিজ্ঞানীরা একটি বিষয়ে নিশ্চিত ছিলেন, কক্ষপথ পরিবর্তন না হলেও এই দুটি গ্রহাণুর কাক্ষিক সময়কাল হয়তো কিছুটা বদলাবে। ডিডিমস এবং ডিফর্মস মহাকর্ষীয় আকর্ষণে একে অপরের সঙ্গে আবদ্ধ। তুলনামূলক বড় ডিডিমস তারা চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, যা চওড়ায় 160 মিটার মাত্র। এই দুই গ্রহাণু আবার নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। পরীক্ষামূলক আঘাতের জন্যই ছোট গ্রহাণুটিকেই বেছে নিয়েছিলেন বিজ্ঞানীরা। সূর্যের চারপাশে ঘুরে তারা ফের পৃথিবীর কাছাকাছি আসবে 2062 সালে। ডার্ট অভিযানের জন্যই ডিডিমস এবং ডিফর্মসকে বেছে নেওয়ার আরও কারণ ছিল। এই গ্রহাণুদ্বয়ের কক্ষী সময়কাল খুব ভালোভাবে চিহ্নিত করতেও পেরেছিলেন বিজ্ঞানীরা। ফলে তার যে কোনো পরিবর্তন পরিমাপ করা ছিল সহজ। কিন্তু বাস্তবে দেখা যায় কাজ হয়েছে তার চেয়ে অনেক বেশি। কাক্ষিক সময়কাল 33 মিনিট বদলেছে। এতটাই উচ্ছ্বসিত ছিলেন বিজ্ঞানীরা। সাফল্য এসেছিল আশাতীত। তবে মূল অভিযানের 4 বছর পরে আরও সাফল্য চোখে পড়ল। বিজ্ঞানীরা নিশ্চিত হলেন শুধু কাক্ষিক সময়কালই নয়, বদলে গিয়েছে ডিফর্মসের কক্ষপথও।